হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সুন্দরবন বা আরও এলাকাগুলোতে রেমালের যে প্রকোপ পড়েছে, তাতে তোমরা সবাই খুব সাবধানে থেকো। সাইক্লোনগুলো একবার এসে তুফান করে দিয়ে যায় আমাদের ঘরবাড়ি সব কিছুই। তো আমাদের এদিকে তো অতটা হয়নি, আমাদের এদিকে আজকে সোমবার দিনে একটু আধটু হয়েছে। আর ওই যে পর্দাটা দেখলেও, এটা মেন গেটের জন্য কিনেছিলাম আমি, তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে ছেলেটাকে বসিয়েছি ড্রয়িং করতে, তো ড্রয়িংগুলো দেখাচ্ছে। ইচ্ছে গেলে ভালো করে করে না, ইচ্ছে গেলে ভালো করে করে না, অতটা পাকা নয় আর কি, মানে চেষ্টা করে না, মানে যে ঘষেও না। তো ঘষলে মাজলে যদি একটু ঠিক হতো, সেটাও করে না। তো তোমাদের যেখানে উপকূলবর্তী বা যেখানে যেখানে এই সাইক্লোনে বেশি, তোমরা খুবই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর চলো, একে একটু বসিয়েছি। আজকে সোমবার, রান্নাবান্না আমার প্রায় কমপ্লিটে দেখে এখন 10:30 পৌনে 11টা বাজছে। এবার আমি স্নান করব, কারণ সোমবার আমি একটু শিব বাবার মাথায় জল দিই। তো এখানে ড্রয়িং করছে, এটা স্কেচ করা আছে, এইটা আঁকা আছে, এখনও রং হয়নি। আর ওর বাবা জীবনেও পাপ কাজ করে না, মানে জীবনেও আমার হাজব্যান্ড পাপ কাজ করে না। তো তোমাদের কার কার হাজব্যান্ড পাপ কাজ করে বা করে না জানিও, কিন্তু আমার হাজব্যান্ড কখনও পাপ কাজ করে না। কেন বলছি, মানে ছেলেটার কাছে বসলে ছেলেটা একটু ভালো মতো পড়ে বা ড্রয়িং করলে মন দিয়ে করে, ফাঁকিটা মারে না। কিন্তু ইনি এখন সেটা করবেন না। নিচে ছেলে ড্রয়িং করতে বসিয়ে এসেছি, বা পড়ালেও, আজকে ড্রয়িং নয়, পড়তে বসালেও উনি ফোনটা নিয়ে ওপরে চলে আসেন, একটা রুমে পার্সোনালভাবে আরামসে ফোন দেখেন। তো আজকে ওই যে সাইক্লোনের ক্ষয়ক্ষতি এসব দেখছে, ওনার বড্ড দায়িত্ব। দেখো, ও জানেও না যে আমি ওর ভিডিও করছি, চিল মারছে, যা করছে করুক। আমি স্নানটা সেরে নিই, স্নানটা করে নিয়েছি। এবারে একটু আমার লিপ বাম লাগানোটা ছোটো থেকেই 12 মাস অভ্যাস, শীতকাল বলে নয়। আর চুলটা আমি ভালো করে মুছতে পারি না, আমার মা ভালো করে মুছে দিত তখন, তো মুছতে পারি না বলে আমি এখানে একটা কাপড় জড়িয়ে নিয়েছি, ওইটাতে জলটা বেশ টেনে নেয়, একটা গামছা দিয়েছি। তো চলো, আমি এবার পুজো টুজো করবো। আজকের অনেক দিন পর একটু নরম ওয়েদার হয়েছে, অনেক দিন পর। তো আমি আমার এই জানালা দুটোতে যে গ্রিলটা বাইরের দিকে আছে, সেখানে এই টবগুলো রেখেছি, 3টে করে 6টা। এই টবটাতে কয়েকটা বীজ ছড়িয়েছি অপরাজিতার, এটা দেখা যাক বেরোচ্ছে কি বেরোয় না। এখানে কয়েকটা আছে, এইখানে যা মানে গাছগুলো ছিল নেতিয়ে পড়ছিল, ওই গাছগুলোকে নিয়ে এসে কটা এখানে রেখেছি। আর একটা দেখো হাওয়াতে উল্টে গেছে, সেটাকে সোজা করে দিই। তো অনেক দিন গরমের পর আজকে অনেকটা স্বস্তি মিলেছে। তো চলো, এবার এগুলোকে সব দেখে নিলাম যে কীরকম রয়েছে না রয়েছে। সকাল থেকে দেখতে আসতে সময় পাইনি। তো এবার জানালার কাঁচগুলো বন্ধ করে দিই, কেননা হাওয়াতে কাঁচগুলো জোরে জোরে ধাক্কা মারলে কাঁচগুলো ভেঙে যাবে। তো জানালাগুলো বন্ধ করে আমি এবারে ঠাকুর মন্দিরে, ঠাকুর ঘরে যাব। আগে যাব ছাদে, ঠাকুর মন্দিরে লাইটগুলো জ্বেলে তারপর ছাদে যাব। ছাদ থেকে এসে পরে পুজোটা করব, মানে একটু ঠাকুরকে প্রণাম করব। তো চলো, এটা বন্ধ করে নিলাম, এবার ছাদে যাওয়া যাক। এখান থেকে আর একটা আমি রুমের মধ্যেই রেখেছি, সেটা হচ্ছে স্নেক প্লান্টটাকে রেখেছি, ওইটা রুমের মধ্যেই রেখেছি। এটা তোমাদেরকে আগেও বলেছি, বেনারস থেকে নিয়ে এসেছি। তো দেখলাম রোদে এটা গ্রোথ হচ্ছে না, এটাকে ভিতরে নিয়ে এলাম। ইনডোর প্লান্ট তো এটা, তো মানে খুব রোদে রাখা যাবে না, তো দেখছি ঘরের মধ্যে হচ্ছে। আর ওইখানে আর একটা টবও নিয়ে এসে রেখেছি। তো চলো, এখন পুজোটা করে নিই। তো লাইটগুলো একবার জ্বেলে দিলাম, সমস্ত লাইট এখানে জ্বেলে নিলাম। তো এবার পুজোটা করব। তার আগে চলো ছাদের থেকে ঘুরে আসি। ছাদের ওয়েদারটা আজকে না একটা মানে সত্যি করে আজকে খুব সুন্দর লাগছে, প্রচুর গরম গেছে, খুব অস্বস্তি। আগে তুলসীকে জল দিয়ে প্রণাম করে কয়েকটা ফুল দুর্ব ঘাস তুলে নিয়ে এসে তারপর আমি ঠাকুর ঘরে পুজো করব। চলো, তুলসীকে জল দিয়ে নিই। এটা একটা মন্ত্র হয়, তোমরা সবাই জানো। তো এই বলে আমি জলটা দিয়ে নিলাম। আর সোমবার দিনে অনেক জায়গায়, রবিবার দিনে আর বৃষ্টি হয়েছে, চারিদিকেই বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের রানীগঞ্জে না একটুও বৃষ্টি হয়নি। সোমবার দিন হালকা হালকা বৃষ্টি হলো, ব্যাস। মানে যে পরিমাণ চারিদিকে বৃষ্টি হয়েছে, সেই পরিমাণ আমাদের এদিকে কিচ্ছু বৃষ্টি হয়নি, সেটাই আর কি বলার। এই দিকের আকাশটা পরিষ্কার লাগছে, কিন্তু ওই দিকটা একটু অন্ধকার আছে। তো চলো, আমার এখানে তুলসীকে জল দেওয়া হয়ে গেছে, গাছগুলোও অনেকটা স্বস্তি পেয়েছে। এই যে এত রোদ গরম গেল, বৃষ্টির জলের একটা আলাদা, একটু হলেও একটা আলাদা আছে, তো ওদের গায়ে সেগুলো পাচ্ছে বলে একটু। এখানে দেখো গোলাপটা ফুটেছে, যেটা হাজারি গোলাপ। বাকি সব গাছগুলো নেতিয়ে পড়েছিল, জল দিতাম, কিন্তু জল দিলেও তো আর সেভাবে হয় না। তো এখানে আমি কয়েকটা নয়নতারা গাছ লাগিয়েছি, যাতে ফুলটা পাওয়া যায় বলে। এখন তো সব ফুলই প্রায় নষ্ট হয়ে যাচ্ছে গরমে, গাছগুলো জল দিলেও রাখতে পারছি না।
তো ওই গাছগুলো দেখো কত বড় বড় ফুল ধরেছে, সাদা লাগিয়েছি আর গোলাপি রঙের একটা লাগিয়েছি। তো এইগুলো তুলে নিয়ে আর কয়েকটা দূর্বা তুলে নিয়েছি, ব্যাস এই তুলে নিয়ে আমি ঠাকুর ঘরে যাব, পুজোটা সেরে নেব। আর নিচে ছেলে হয়তো ততক্ষণ ফাঁকি দিতে শুরু করেছে, তো ফাঁকি বাজে 100তে একদম 1000 আমার ছেলে। তো পুজো টুজো করবো। এইখানে আরেকটা গাছেও কয়েকটাই ফুটেছে, তো চলো জলটা নিয়ে নিই, এরপর ঠাকুর ঘরে যাই। তোমাদের সঙ্গে একবার ওয়েদারটা শেয়ার করি। একটু একটু বৃষ্টি পেয়ে আমাদের এই সামনে দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে বৃষ্টি জলের একটা আলাদাই গুণ আছে, একদম সবুজ লাগছে পুরো জায়গাটা, একদম সবুজ। এই দেখো আমাদের যে খেলার মাঠটা, একটু জুম করে দেখা, এটা খেলার মাঠ। আর ওই যে পিছনে পাহাড় দেখছো, এটা ওসিপি। তো এই মাঠটাতে আমার ছেলেরা সব খেলা করে, আমাদের ঘর থেকে সামনেই, এই তো বুঝতে পারছো। আর এই যে সামনে কালো ছাদটা, এটা আমাদের দুর্গা মন্দিরের ছাদ। তো চলে এসেছি ঠাকুর ঘরে, আমি পুজোটা সেরে নিই। পুজোটা সেরে ছেলেকে স্নান করাবো। আর এইখানটাতে দেখো বৃষ্টি হয়েছে, গোটা ছাদটা কীরকম অবস্থা, আজকে হলো না, একদিন পরিষ্কার করতে হবে। তো ছেলে এখন এখানে জানালা দিয়ে বসে আছে। এবার দেখো কত যে কাণ্ড করতে পারে সারাদিনে, এখন স্কুল ছুটিতে সেটা আমি দেখতে পাই। এখানে নামবে, চাপবে, বসে আবার বলে কি না এখানে খাবে, তেমন হ্যাঁ ওখানে বালিশ নিয়ে শুয়েও পর, খা, সবই কর আর কি। তো যাই হোক, এই ছিল আমার সারাদিনটা। তোমরা যে যেখানে থেকো এই সাইকেলের মধ্যে ভালো থেকো, সেফে থাকো। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে আমার ফেসবুক পেজে আছে তোমাদের ঘরের মেয়ে টিঙ্কু, আমার ফেসবুকের পেজটার নাম, তো সেখানে গিয়ে আমার পেজটাকে লাইক আর ফলো করে দিও। আর আমার চ্যানেলটা আর আমার পেজের পাশে তোমরা থেকো। আমার চ্যানেলটাকে ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। ফিরে আসবো একটা অন্য ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।